কেন নীল ষষ্ঠীর উপোস করেন মায়েরা? জানুন শিবের এই ব্রত পালনের আসল কাহিনী। নীল ষষ্ঠীতে মূলত সন্তানের মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা, এমনকি অনেক পুরুষও এই ব্রত পালন করে থাকে নিষ্ঠা হয়ে। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় সুস্থ ও নিরোগ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকে। নীল ষষ্ঠীর পরের দিনই চৈত্র মাসের শেষ দিন হিসাবে পালিত হয়। সেদিন চৈত্র সংক্রান্তিও পালন করা হয়। নীল পূজার পরের দিন বাংলা ক্যালেন্ডার মতে একটি নতুন বছরের সূচনা হয়। কেন নীল ষষ্ঠী ব্রত পালন করা হয়? শিবের অপর নাম নীল বা নীলকণ্ঠ। অনেকের মতে শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে এদিন লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়। কথিত আছে, দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলোধ্বজ রাজার বিল্ব বনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো বড় করে শিবের সঙ্গে পুনরায় বিয়ে দেন। বাসর ঘরে মক্ষীপারও ধরে মৃত্যুবরণ করেন তিনি। তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। তাই অনেকেরই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীল পূজা। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি প্রচলিত লোককথা। এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করতেন। তারা অতি ভক্তিভরে সমস্ত বার ব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটাও বাঁচত না। তাদের মনে এই ধারণা জন্মালো যে এইসব বারব্রত করে কিছু লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই বলে তারা দুজনে সব ছেড়ে দিয়ে কাশী চলে গেলেন। একদিন কাশীতে গঙ্গায় দুজনে স্নান করে উঠে ঘাটের ওপর বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী বললেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল, কিন্তু সব কটাই মারা গেল। তাই ভাবছি যে সব মিথ্যে, বারব্রত, ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব সন্তান মরে গেল? মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, তোমরা সব বারব্রত করো বলে মনে বড় অহংকার ছিল, সেজন্য সব মারা গেছে। শুধু কি আর ব্রত করলেই হয়? ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে নিচু হওয়া চাই, এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই, তবে হয়। তখন ব্রাহ্মণী বলল, তাহলে আমাদের উপায় কি হবে মা? মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী বলল, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে বলে ষষ্ঠীর দিন। যারা নীল ষষ্ঠী পালন করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না, এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো শুরু করলো।
এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল। পাড়ার সকলে ব্রাহ্মণের সুখ দেখে আর ওই নীলষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীলষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো। এই ব্রত করে সবারই ছেলেপুলে নীরব হয়ে বেঁচে রইল। নীলষষ্ঠী পালনের দিনক্ষণ সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পূজা পালিত হয়। এই বছর 13 এপ্রিল অর্থাৎ 30শে চৈত্র পড়েছে নীল পূজার তারিখ। নীল পূজার ব্রত পালনের উপকরণ: বেলপাতা, গঙ্গামাটি, শুদ্ধ মাটি, দুধ, গঙ্গাজল, ঘি, দই, কলা, মধু, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের যে কোনো একটা ফুল। ব্রতের নিয়ম: নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় ফুল, বেলপাতা ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। সন্ধ্যা লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন নিষ্ঠাভাবে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব।